আমার শাশুড়ি আমাকে সব বিষয়ে, এই পড়াশোনার বিষয়ে অনেক সাপোর্ট করছে। হ্যাঁ। যে কেমন মানে আমি প্রতিদিন ক্লাস শেষ করে যে আমার শাশুড়িকে ফোন করতাম যে মা কেমন আছেন। এবার আমার বলতো যে ক্লাসে গেছিলে, হ্যাঁ, কেমন ক্লাস হয়েছে, কেমন কি দেখি, এভাবে আমার খুব শাশুড়ি আগ্রহ থাকতো। আগ্রহ থাকতো যে তার। জীবনকে সুন্দর করতে স্বপ্ন পূরণ কিভাবে করলেন তাই জানবো আমরা তাকলিমা ম্যামের কাছ থেকে। তাকলিমা ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আচ্ছা, ঠিক আছে ম্যাম। পাশ করার পর অনুভূতি কেমন? ম্যাম, এই অনুভূতি মানে ভাষায় প্রকাশ করা যায় না যে এমন অনুভূতি। তো আলহামদুলিল্লাহ পাশ করছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে এবং আমার পরিবার, আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি সবাই খুশি। তো আলহামদুলিল্লাহ। ওকে, যেদিন জানতে পারলেন আপনি পাশ করেছেন, মানে আপনার এক্সামের 3 দিন পর তো আপনি জি জানতে ম্যাম। পারলেন, তো সেই মুহূর্তটা কেমন ছিল? ম্যাম, আমি প্রথম নার্ভাস ফিল করতেছিলাম। হুম। পরে আমার কাছে মনে হইতেছে যে আমার যখন গুগলে ঢুকছি জিমেইলে, হুম। আমার একটা মেসেজ আসছে আচ্ছা। জিমেইলে, এবার আমার ব্রিটিশ কাউন্সিল থেকে। হুম। পরে আমি পাসওয়ার্ড দিয়ে ঢুকছি, ঢোকার পরে দেখি পাস করছি। পরে আমি এত আনন্দ, মানে ভাষায় প্রকাশ করা যায় না যে আমার এত আনন্দ হচ্ছিল যে পাস করছি আলহামদুলিল্লাহ। পরে আমি জিমেইল মানে রেজাল্ট দেখে বের হয়েছি, এবার ম্যাম আমাকে কল করছে যে আলহামদুলিল্লাহ ম্যাম আপনি পাস করছেন। বললাম আলহামদুলিল্লাহ ম্যাম, এই। ওকে, আচ্ছা ম্যাম। আচ্ছা, আপনি লাইফ স্কিলকে কেন বেছে নিয়েছেন বাহিরে যাওয়ার জন্য? ম্যাম, লাইফ স্কিলকে বেছে নিয়েছি কারণ আমার হাজব্যান্ড ইউকেতে থাকে, আচ্ছা, ওনার ধরে যাব, মানে ওনার মাধ্যমে যাব, এই জন্য আমি লাইফ স্কিলকে বেছে নিয়েছি। আমরা জানতে পেরেছি আপনি মাগুরা থেকে জি এসেছেন। ম্যাম। তো মাগুরাতে তো অনেক প্রতিষ্ঠান আছে। আমাদের সিলেটের হেক্সাসকে কেন আপনি বেছে নিয়েছেন? ম্যাম, মাগুরাতে অনেক প্রতিষ্ঠান আছে বাট ব্রিটিশ কাউন্সিল নাই। আচ্ছা, ওকে। সেজন্যই আসা। না, মূলত ম্যাম আমি এখানে বেড়াইতে আসছিলাম। ওকে, কোথায়? আমার রিলেটিভের বাসায়, রিলেটিভ কে? আমার ননদের বাসায় আচ্ছা, ঠিক আসছিলাম। আছে, তো ওকে। ওইখানে এক সপ্তাহের জন্য বেড়াতে হ্যাঁ, আসছে। আমার হাজব্যান্ড বলে যে সিলেটের একই পরিবারের একজন একজন তো ইউকেতে থাকে, হ্যাঁ। তার লাইফ স্কিল বা আইএলটিএস এর জন্য সিলেট অনেক ভালো। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই বলার পরে এবার বললো যে দেখি, আমি একটু অনলাইনে ঘাটাঘাটি করে দেখার পরে হেক্সা দেখছে, বললো কি যে না এটা তো বেশ ভালোই, তুমি তাহলে এখানে ভর্তি হও। পরে আমার ননদের সঙ্গে করে এখানে আমি এসে ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ। আসলে মূলতই অনেক ভালো, আমার ভালো লাগছে। 1 মাসে তো জার্নি জি ছিল। ম্যাম। তো মাঝখানে তো আপনি শুনেছি গ্যাপ দিয়েছিলেন। জি ম্যাম। তো সেটা কেমন ছিল? ম্যাম, ফার্স্ট টাইম যখন আমি শুরু হুম। করি তখন আমার কাছে একটু জটিল মনে হয়েছিল। আচ্ছা। পরে কয়েকদিন ক্লাস করার পরে আমার কাছে ইজি মনে হয়েছে, না আমি পারবো। হুম। কয়েকদিন ক্লাস করছি, এবার গ্যাপে গেছি। গ্যাপে যাওয়ার পরে আমি আসছি আবার পুনরায় ক্লাস করতে। তো আসার পরে আমার কাছে একটু মনে হইতেছে কেমন কেমন, আমি পারবো কি পারবো না এমন। পরে আমি ম্যামদের বললাম, ম্যামরা হুম। বলার পরে ম্যাম বললো কি যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ক্লাস করতে থাকেন। হুম। তো ম্যামরা আমাকে সুযোগ দিছে, ক্লাস করছে, ম্যামরা অনেক সাপোর্ট করছে। করলে আমি এইখানে আসতে পারছি। হুম। ম্যামদের অনেক সাপোর্ট ছিল আলহামদুলিল্লাহ। পরে আমার কাছে মনে হয়েছে যে না আমি পারবো, ওকে। এমন। আচ্ছা, আপনি তো আপনার ননদের বাসা থেকে মানে ক্লাস করেছেন, তারপর এক্সাম দিয়েছেন। তো অনেক সময় তো অনেক রকম প্রবলেম হতে পারে। আপনি কি এরকম কোনো প্রবলেমে ফেস করেছেন কিনা? না, আমার ওরকম কোনো প্রবলেম আমি ফেস করি নাই। আমার ননদ আমাকে অনেক সাপোর্ট করছে। যে কোনো কিছু আমার করা লাগে না, ওই সব কিছু করছে, করে আমাকে বলছে যে ভাবি এই করেন ওই করেন, এমনি কেমন চলতেছে। আমি মানে যদি অনেক সাপোর্ট পেয়েছেন? সাপোর্ট পেয়েছি, আমার যদি একটা মক টেস্ট থাকে আমি বলছি যে আপু আমার মক টেস্ট আছে। এবার পরীক্ষা দিয়ে যখন বাসায় গেছি মক টেস্ট দিয়ে, এবার আমার ননদ আমার কাছে জিজ্ঞাসা করলো ভাবি আপনার মক টেস্ট কেমন হয়েছে। বাহ! আচ্ছা, এমন অনেক অনেক সুন্দর সাপোর্ট করছে। বন্ডিং আপনাদের। জি ওকে ম্যাম। আচ্ছা, ক্লাসে মানে যখন ১ম দিন আসছেন, সেদিনের ক্লাস এবং আপনার একদম শেষের ক্লাস কেমন? ম্যাম, প্রথমত আসছিলাম আমি সিলেটের ভাষা বুঝতাম না। আচ্ছা। কেমন কথা বলে, হ্যাঁ। যে আমরা যতটা সহজ সরল ভাবে কথা বলি, কিন্তু সিলেটের ভাষা একটু জটিল মনে হয়েছে আমার কাছে। তো একটা কথা আমি না বুঝলে চুপ করে থাকতাম, যে আমি বোঝার চেষ্টা করতাম আমি কি বুঝি কি না। আচ্ছা। পরে আমার একটা বান্ধবী আছে, তা ওর কাছে জিজ্ঞাসা করতাম কি বললে, ও আবার আমাকে ব্যাখ্যা করে বুঝাই দিত যে এইটা মানে এইটা, ওকে। এভাবে। আচ্ছা, ঠিক আছে ম্যাম। আ এখন তো আপনি অবশ্যই অনেক ভালো কথা বলতে পারেন জি ম্যাম, ইংরেজিতে। অনেক। তো এখানে আসার আগে আর এখানে আসার পর আপনার কেমন পরিবর্তন হয়েছে? ম্যাম, অনেকটাই পরিবর্তন হয়েছে। অনেকটাই। জি ম্যাম। ওকে। আচ্ছা, এখানে তো স্পিকিং আর লিসেনিং জি এই ২ ম্যাম। টা আপনি কিভাবে প্র্যাকটিস করতেন?
ম্যাম লিসেনিং আমি ইউটিউব থেকে শুনতাম, হুম। ম্যামরা যেটা দিত সেটা একটা দিয়েছিল আমাকে, ওটা আমি শুনতাম এবং ওর বাহিরে আমি ইউটিউব থেকে শুনছি। প্রথমত আমার একটু কষ্ট হয়েছে, বাট পরে আস্তে আস্তে শুনতে শুনতে আমার কাছে অনেকটা ইজি মনে হয়েছে। তো আমার প্রথম যখন মক টেস্ট দিয়েছিলাম আমি, তখন আমার একটাও লিসেনিং হয়েছিল না, আচ্ছা। পারছিলাম না আমি ধরতে। হ্যাঁ। পরে যখন ম্যাম আমাকে বললো যে আপনি লিসেনিংটা একটু ভালো করে ফোকাস দেন, পরে আস্তে আস্তে শুনতে শুনতে অনেকটা ইজি হয়ে গেছে। তো আমার যখন আমি ফাইনাল এক্সাম দিয়েছি আমার লিসেনিং 3টাই হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর স্পিকিং? স্পিকিং প্রথমত ম্যামরা তো ক্লাসে করানোর পরে ওইটা আমাদের বাসায় হোমওয়ার্ক করে নিয়ে আসতে হয়, হোমওয়ার্ক করছি। এবার ক্লাসে যে ছিল আমাদের ক্লাসমেট যারা, ওদের আচ্ছা। সঙ্গে আমাদের প্র্যাকটিস করাতো, ওদের সঙ্গে আমরা প্র্যাকটিস করছি এভাবেই। ওকে, আচ্ছা ঠিক আছে ম্যাম। এবার আপনার পরিচয়টা জানবো, আপনার নাম এবং কোথা থেকে এসেছেন? আমার নাম তাকলিমা পারভিন, হ্যাঁ। আমি মাগুরা থেকে আসছি। আচ্ছা, ওকে ম্যাম। শ্বশুরবাড়িতে কে কে আছেন? এখানে তো আপনার ননদ থাকে, উনি তো ওনার শ্বশুরবাড়িতে থাকেন। আপনার শ্বশুরবাড়িতে কে কে থাকেন? আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আছে, আমি আছি, আমার একটা ননদ আছে। আচ্ছা ঠিক আছে। শাশুড়ির কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন আপনি? আমার শাশুড়ি আমাকে সব বিষয়ে, এই পড়াশোনার বিষয়ে অনেক সাপোর্ট করছে। হ্যাঁ। যে কেমন, মানে আমি প্রতিদিন ক্লাস শেষ করে যে আমার শাশুড়িকে ফোন করতাম যে মা কেমন আছেন। এবার আমার বলতো যে ক্লাসে গেছিলে, কেমন ক্লাস হয়েছে, কেমন কি দেখি, এভাবে আমার খুব শাশুড়ি আগ্রহ থাকতো যে তার জানার যে কেমন কি দেখি, পারতেছো কি না এমন। আচ্ছা, এবার জানবো আপনি যার জন্য এত কষ্ট করেছেন তার অনুভূতি, আপনার হাজবেন্ডের অনুভূতি কেমন? আমার হাজবেন্ড আমাকে সবসময় সবকিছুতে সাপোর্ট করে। তো হ্যাঁ। আমি বললাম না, প্রথমেই ফার্স্ট টাইমে বলছি যে না, সিলেটের একই পরিবারের একজন লন্ডন থাকে, তুমি লাইফ স্কিলের জন্য হ্যাঁ। ওইখানে ভর্তি হও, ওইখানে 1 মাসের একটা কোর্স আছে, কোর্সে ভর্তি হয়ে যাও। তো আমি বললাম কি যে 1 মাসের কোর্সে ভর্তি হবো, বলছে হ্যাঁ লুবনা তুমি পারবা, ভর্তি হও, আচ্ছা। এভাবেই। তো ও আমাকে সবকিছুতেই সাপোর্ট করছে। এবার প্রতিদিন ক্লাস করে যাওয়ার পরে ফোনে কথা হয়, কথা হওয়ার পরে ক্লাস আজকে কি করাইছে, পারছো তুমি? আচ্ছা। মানে ওকে। তার খুব আগ্রহ যে পারছি কিনা, তারপর কেমন কি দেখি, ক্লাসে গেছিলা না কিনা, এমন কিছু। তো অনেক সাপোর্ট করছে, সব বিষয়ে সব কিছুতে সাপোর্ট করছে। ওর সাপোর্ট ছাড়া মনে হয় আমি এই লাইফ স্কিল এ আসতে পারতাম না, বা এই পাশও অবস্থানে আসতে পারতাম করার না। মতো মানে অনুপ্রেরণা পাওয়ার পরে তো পাশ হ্যাঁ, করেছেন। তো ও অনেক সাপোর্ট করছে, ও আমাকে পড়াইতো। হ্যাঁ বাবা, আচ্ছা। যে আজকে কিভাবে? তোমাকে কি পড়াইছে দেখাও আমাকে, হ্যাঁ। এটা দেখি কোন টপিক নিয়ে আলোচনা করতে পারছো তুমি। ও আমাকে পড়াইতো, মানে একটা ওই যে লিসেনিং এর আছে হ্যাঁ। না, ও ফোনে চালু করতো, চালু করার পরে ওইটাই করতো যে এটা শোনো এইভাবে এইভাবে এইভাবে। বাহ, তো অনেক ভালো তো। আমি আমার হাজবেন্ডকে মানে ধন্যবাদ জানাই, ও অনেক সাপোর্ট করছে আমাকে, ও আমার পাশে ছিল আমার লাইফ স্কিলের জার্নিতে। হ্যাঁ। তো পাশ আলহামদুলিল্লাহ। করার পর যখন শুনতে পেরেছেন ওনার ওয়াইফ পাশ করেছেন, তখন কেমন অনুভূতি ছিল? তো তখন ও আমাকে বলছে যে আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। আপনার বাবার বাড়িতে কে কে আছেন? আমার বাবার বাড়িতে আমার বাবা, আমার হুম। মা, আমার ভাই, আমার বোন। আচ্ছা, ওনারা জানেন তো অবশ্যই। হ্যাঁ। ওনারা কেমন খুশি? আমার মা আমার বাবা তো অনেক খুশি আলহামদুলিল্লাহ। যে আমার মা বাবা যে এত খুশি তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, যে আমার এই সাফল্য দেখে আমার মা বাবা অনেক খুশি, আমার ওকে ভাই ম্যাম। বোনও। আচ্ছা ঠিক আছে। ওকে, সর্বশেষ এই যে আপনি মাগুরা থেকে আমাদের সিলেটে এসেছেন এবং স্বপ্ন পূরণ করেছেন। আগামীতে আপনার মতো যারা প্রিয় মানুষের কাছে যাওয়ার জন্য বা এমনিতেই লাইফ স্কিলের জন্য আসবে, তাদের লাইফ স্কিলের জন্য আসবে এবং পরীক্ষা দিবে, তাদের জন্য আপনি কি বলবেন? আমি তাদের উদ্দেশ্য করে বলবো, যেহেতু আমি মাগুরা থেকে আসছি, তো হ্যাঁ। লাইফ স্কিলের জন্য আমাকে হেক্সা বেস্ট, আচ্ছা। আইএল টেস্টের জন্য বেস্ট। ওকে। আমি এখানে আসছিলাম, এসে ভর্তি হয়েছি। আমি প্রথমত ভাবছি যে কেমন কি দেখি হবে, পারবো কি পারবো না, তো কেমন ক্লাস হবে। তো আমি কয়েকদিন ক্লাস করে আমার মানে মনে হয়েছে যে না পারবো, এখানে অনেক ফ্যাসিলিটি আছে, ম্যামরা অনেক সুন্দর করে ক্লাস নেয়, বোঝায়, যেটা না পারলে বলে, না পারলে জিজ্ঞাসা করলে ম্যামরা আবার রিপিট করে যে এইটা ওই, হুম। মানে হাতে কলমে, যে সরোয়া সরেয়া ছোট বাচ্চাদের যখন হাতে কলমে শেখায়, ম্যামরা ওরকম হাতে কলমে শেখায়। তো আচ্ছা। আমি সবার উদ্দেশ্য করে বলবো যে তোমরা যদি কেউ লাইফ স্কিল করতে চাও বা আইএলটিএস করতে চাও, তাইলে সিলেটের হ্যাঁ। হেক্সায় তোমরা লাইফ স্কিল আর আইএলটিএস করতে পারো। ওকে ওকে, আচ্ছা ম্যাম, ধন্যবাদ। যদি থাকে আত্মবিশ্বাস আর সঠিক দিক নির্দেশনা, তাহলে কিন্তু স্বপ্ন পূরণ হয়, যেমনটি ম্যামের হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।